সকলেই বাড়িতে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার টেনশন করতে লাগলেন। আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার পন্থা আমি বের করেছিলাম, আবু লাহাব সেই পন্থা নষ্ট করে দিল। আবারও এরকম দাওয়াতের আয়োজন করা হলো। আবার এরকম 41 জন একত্রিত, আবার ওই আগের মতোই 2 কেজি আটা, ছাগলের একটা রান, কিছু মধু ব্যবস্থা করা হলো। এই মেহমানদারি শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বক্তৃতা দিতে বললেন। আল্লাহর নবী যে আবারও দাওয়াতের মেহনত তাদের সামনে তুলে ধরতে গেলেন। আবারও তখন সেই আবু লাহাব আবারও দাঁড়ায় গেলে, ভাতিজা এত বড় জাদুঘর, এত বড় জাদু তুমি কোত্থেকে শিখেছো? সকলে পড়েন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর দাওয়াত দেওয়ার সুযোগ হলো না। আবারও মজলিস ভেঙে গেল। আল্লাহর নবীজি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, কিভাবে করে প্রকাশ্যে দাওয়াত দেয়া যায়। এবার আল্লাহর নবীজি মক্কার পাশেই সফা পাহাড়ের উপর আল্লাহর নবীজি উঠে গেলেন। উঠে গিয়ে আল্লাহর নবীজির একটা রুমাল সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘুরাইতে শুরু করলেন। আল্লাহর নবীজি ঘুরাইতেছেন আর চিৎকার করে বলতেছেন, ইয়া সাবাহাহু, ইয়া সাবাহাহু, ইয়া বনু ফেহর, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দে মানাফ। এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবীজি চিৎকার করে ডাকতেছেন। উঁচু আওয়াজ থেকে যখন আল্লাহর নবীজি চিৎকার করে ডাকতেছেন, এই আওয়াজ মানুষের কানে চলে যায়। মানুষগুলো দূর দূরান্ত থেকে দৌড়াইতে দৌড়াইতে আসে, কারণ কণ্ঠটা তো বড় মায়াবী কণ্ঠ, কণ্ঠটা অনেক পরিচিত আর মুহাব্বতের মনে হয়। এবার যখন সফা পাহাড়ের নিচে মানুষগুলা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখলো, লোকটা তো দেখা যায় পরিচিত। এক পর্যায়ে তারা চিনে ফেললেন, এই লোকটা তো আর কেউ না, আর কেউ না, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।